70 কিলোমিটার টপ স্পিড অ্যান্ড 120 কিলোমিটার রেঞ্জ ঢাকা শহরের জন্য ইভি কে একটা ভালো অপশন হতে পারে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমি তোমাদেরকে দেখাবো দ্য ব্র্যান্ড নিউ রিভো C03। সো হিয়ার ইজ দ্য কি অ্যান্ড হিয়ার ইজ দ্য বাইক। স্কুটারটা দেখতেই একটা প্রিমিয়াম নিট অ্যান্ড কুইন ফিল দিচ্ছে। অনেস্টলি আই লাভ হাউ ইট লুকস। সামনে এলইডি হেডলাইটস ইউজ করা হয়েছে, মোটামুটি শার্প অ্যান্ড ব্রাইট। উপরে চিকন ডিআরএল দেওয়া হয়েছে, হুইচ ইজ লুকিং সো এলিগেন্ট। তারও উপরে রিভো ব্র্যান্ডিং করা আছে। এই পাশে হ্যাজার্ডস গুলো আছে, হুইচ ইজ অলসো প্রপার এলইডিস। দেখতে খুবই স্টাইলিশ লাগে। সাইড প্রোফাইলটায় দেখি, এখানে রিভো ব্র্যান্ডিং এর সাথে সাথে অরেঞ্জ একটা অ্যাকসেন্ট দেওয়া হয়েছে, যা দেখতে একটু স্পোর্টি ফিল দেয়। সামনের এই পার্টটায়, হ্যান্ডেলের নিচের সাইডটায় চার্জিং পয়েন্ট আছে। মোটামুটি 7 to 8 আওয়ার্সের মধ্যে ফুল চার্জ হয়ে যায়। পিছনের মাডগার্ডটায় একটা ইয়েলো রিফ্লেক্টর দেওয়া হয়েছে। পিছনের টেইল ল্যাম্পের নিচেও একটা রেড রিফ্লেক্টর দেওয়া আছে। স্টাইলিশ টেইল ল্যাম্প ইউজ করা হয়েছে, যার দুই পাশে ইন্ডিকেটর লাইটস গুলো আছে। বোথ আর ফুললি এলইডি। স্কুটারটার চাকায় লক্ষ্য করি, ইট হ্যাজ ডিস্ক ব্রেকস। এই পাশেও সেম ডিজাইন ফলো করা হয়েছে, রিভো ব্র্যান্ডিং উইথ অরেঞ্জ অ্যাকসেন্ট। এখানে দুইটা স্টোরেজ কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে টু পুট ইউর স্টাফস, হুইচ আর কোয়াইট ডিপ অলসো। হ্যান্ডেল বারে আসা যাক। লেফট সাইডে আছে রিভার্স বাটন, লো বিম হাই বিম বাটন, ইন্ডিকেটর কন্ট্রোলস অ্যান্ড দ্য রেড হর্ন বাটন। মাঝখানে একটা ডিজিটাল ডিসপ্লে আছে, যেখানে সব ধরনের কন্ট্রোলস গুলো দেখা যায়, উইথ এ ডিজিটাল স্পিডোমিটার অ্যান্ড চার্জিং পার্সেন্টেজ। রাইট সাইডে দেখা যাক। রাইট সাইডে আছে অ্যাক্সেলারেটর, গ্রিন পার্কিং বাটন, ইমার্জেন্সি ইন্ডিকেটর বাটন, হেডল্যাম্প অন অফ বাটন, স্পিড মোড চেঞ্জিং বাটন। এখানে 110/70/12 ভ্যাকিউম টায়ার ইউজ করা হয়েছে। ডিস্ক ব্রেক প্লাস সিবিএস আছে, যা এর সেফটিকে আরো বাড়িয়েছে। এই স্কুটারটায় আছে 165 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যা আমাদের দেশের স্পিড ব্রেকার ও ভাঙা রাস্তার জন্য একদমই উপযুক্ত। ওভারঅল ডিজাইনটা দেখলেই বোঝা যায় দিস ইজ নট আ চিপ ইভি, ইটস আ প্রিমিয়াম আরবান স্কুটার। লম্বা চওড়া সিট আছে, 36 লিটারের আন্ডার সিট স্টোরেজও আছে। পুরো স্কুটারের ওয়েট 144 কেজি, সো এটা চালানোর সময় ভালো স্টেবল ফিল দেবে। চলেন একটা রাইড দেওয়া যাক। রিভো বাংলাদেশের ইলেকট্রনিক স্কুটার সেগমেন্টে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। তাদের লক্ষ্য স্টাইলিশ, সাশ্রয়ী আর শহুরে ব্যবহারের জন্য প্র্যাকটিক্যাল ইভি প্রোভাইড করা। সি সিরিজের মধ্যে C03 হচ্ছে প্রিমিয়াম লুক ও শক্তিশালী স্পেসিফিকেশন সহ একটা আরবান স্কুটার। আজকে আমাদের কাছে যে ইউনিটটা আছে, এটার কালারটাকে রিভো বলছে ব্যাটলশিপ গ্রে কালার। ইট ফিলস সো প্রিমিয়াম বাট উইথ আ মিনিমাল লুক। এর রাইডিং পজিশনটাও খুবই কমফোর্টেবল। আমার হাইট হচ্ছে 5'9", সো বুঝতেই পারতেছেন দৈনন্দিন ব্যবহারের জন্য ইটস ভেরি আইডিয়াল। ও এর ইঞ্জিন নিয়ে তো কিছু বলাই হয় নাই।
অবশ্য এই স্কুটারটাতে কোনো ইঞ্জিন নেই বিকজ ইটস অ্যান ইভি। এটাতে একটা হাব মোটর ইউজ করা হয়েছে। ইটস আ 2000 ওয়াট মোটর। এই মোটরটাকে যেই ব্যাটারিটা পাওয়ার করছে সেটা হচ্ছে 72 ভোল্টের 35 অ্যাম্প পাওয়ার গ্রাফাইন ব্যাটারি। এর টপ স্পিড 70 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড এর রেঞ্জ হচ্ছে 120 কিলোমিটার। 0 to 100% চার্জ হতে এর সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি 7 ঘন্টা। একটা 2000 ওয়াটের মোটর শহরের জন্য একদমই যথেষ্ট। অ্যান্ড 0 to 40 কিলোমিটার পার আওয়ার অ্যাক্সেলারেশন আসলে শহরের জন্য খুবই স্মুথ অ্যান্ড ফাস্ট। টপ স্পিড যেহেতু 70, ঢাকার জন্য ইটস মোর দ্যান এনাফ, বাট অনেস্টলি ইটস নট ফর হাইওয়ে ক্রুজিং। এর ব্যাটারিটা হলো গ্রাফিন ব্যাটারি যা হিট কম অ্যাবজর্ভ করে। তো এই স্কুটারটা আসলে বাংলাদেশে ব্যবহার করার জন্য কতটা উপযুক্ত? ফুয়েল খরচ তো একদমই নেই। ট্রাফিকে খুবই স্মুথ ছিল এই স্কুটারটা। চার্জিং খরচ আসবে আনুমানিক 15 থেকে 20 টাকা ম্যাক্সিমাম ফর পার 0 to 100% চার্জ। অ্যান্ড মেইনটেনেন্সও খুবই কম। সত্যি কথা বলতে, this scooter is not for everyone, especially not for someone who wants something loud. It has its own category of buyers. এই স্কুটারটা আসলে টার্গেট করে শহরের অফিসগামী তরুণদের জন্য, কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য, বাসার প্রতিদিনের ছোটখাটো কাজ যেমন বাজার যাওয়া, বাচ্চাদের স্কুলে ড্রপ করা, এটসেট্রা এটসেট্রা। অ্যান্ড যারা চায় 1000 টাকার ফিউল কস্টটা বাঁচাতে তাদের জন্য। ঢাকার ট্রাফিক প্লাস ছোটখাটো দূরত্ব, এই সমস্ত সিনারিওতে এই স্কুটারটা পারফেক্টলি বসে যায়। এতে 120 কিলোমিটারের রেঞ্জ আছে, সো আপনি চাইলে কিন্তু ঢাকা শহরটা একটা চক্কর দিতে পারবেন। সো ইফ ইউ আর লুকিং ফর আ সিটি সেন্ট্রিক স্টাইলিশ 2-wheeler ইভি অ্যান্ড আপনি চান যে কম খরচে দৈনন্দিন যাতায়াতটা করতে, আর আপনার 70 কিলোমিটারের টপ স্পিডই যথেষ্ট, তাহলে 2 লাখ টাকার মধ্যে this Revo C03 can be a very stylish choice for you. কিন্তু আপনি যদি হাইওয়ে ক্রুজিং বা 100+ স্পিড চান তাহলে it's not for you. So guys, this was the full video and thank you everyone for supporting us. We are working hard to improve our quality and also our style day by day. I hope ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে. If it's, then please consider subscribe to this channel. আমরা আরো ভিডিও নিয়ে আসার জন্য কাজ করছি. Hopefully we can bring some value to you guys by our content. Like, share, comment and subscribe করে পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। Till then, bye.